হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। নতুন একটা ভিডিও নিয়ে ব্লগটা শুরু করলাম। তো আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি। এই তো আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে আমরা আজকে যাব কুমিল্লাতে, আমাদের গ্রামের বাড়িতে। তো সেখানে আজকে আমাদের ইনভাইট ছিল, আমার নানু ইনভাইট করেছে, তো সেখানে আজকে যাচ্ছি। তো সাথে আমার শ্বশুর আর শাশুড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু ওনারা যাবে না, আমি আমার হাজব্যান্ডকে নিয়ে যাচ্ছিলাম। আর আব্বু আম্মু যাচ্ছে সাথে। আব্বু আম্মু রাইসে যাচ্ছে, ভাই যাবে না, ভাইয়ের এখানে কিছু কাজ ছিল। তো আমাদের বের হতে কিন্তু প্রায় 12টা বেজে গেছে। আর আজকে ছিল শুক্রবার। আমাদের সকাল সকাল বের হওয়ার কথা ছিল, কিন্তু আপনাদের ভাইয়া অসুস্থ থাকার কারণে আসলে ওই টাইমে বের হওয়া হয়নি। তো তারপর অনেকটা সময় নিয়ে আসলে বের হয়েছে। যাবো কি যাবো না সেরকম একটা দোটানার মধ্যে ছিলাম। তারপর চলে আসলাম চিটাগাং রোডে। এসে এখান থেকে মিষ্টি কিনে নেব। এখান থেকে কয়েক রকমের মিষ্টি কিনে তারপর এখান থেকে একবারে বাসে উঠে যাব, যাতে আমাদের এখানকার বাজারে ঢুকতে না হয়, কেন এমনি তো অনেকটা লেট হয়ে গেছে। তো এখান থেকে প্রায় 5 কেজির মতো মিষ্টি কিনে নিয়েছিলাম। আর নানুর জন্য এক্সট্রাভাবে কিছু মিষ্টি নিয়েছি, কেননা নানু মালাই মিষ্টিটা অনেক বেশি পছন্দ করে, তো তার জন্য আলাদাভাবে মালাই মিষ্টি নেওয়া হয়েছে। এটা ছিল জাফরান মিষ্টি, এটা সবে মাত্র বানানো হয়েছে। এখানে ছিল মালাই মিষ্টি আর জাফরান মিষ্টি। তো প্রত্যেকটা ট্রে কিন্তু সবেমাত্র রেডি করা হয়েছে, আর প্রত্যেকটা মিষ্টি ছিল অনেক গরম গরম। তো এখান থেকে আমি মালাই মিষ্টিটা নানুর জন্য নিয়ে নিয়েছিলাম। তো এই মিষ্টিটা আমার নানু অনেক পছন্দ করে। এটা আর হচ্ছে মিষ্টি কম, যেটি স্পঞ্জ মিষ্টি বলে, সেটা নানু অনেক পছন্দ করে। তো তারপর সেখান থেকে কিছু ফল লাগিয়ে আব্বু আম্মুকে নিয়েছিল, কারণ আমরা বের হতে লেট হয়ে যাচ্ছে। তো আব্বু আম্মু ফলটা কিনে ফেলেছিল। তারপর আমরা সেখান থেকে বাসে উঠে যাই। বাসে ওঠার পর এটা ছিল কাঁচপুর ব্রিজ। তো আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল, একদম পুরো রৌদ্র কম ছিল। এই ট্রিপটা আরও কিছুদিন পর আসলে করার কথা ছিল, কিন্তু যেহেতু সামনে রোজা চলে আসছে, তো আসলে সেরকম হাতে সময় পাওয়া যাবে না। তো সেই জন্য এই সপ্তাহতে এই ট্রিপটা করা হয়েছিল। তো ভাই কিছু বাড়ির কাজের কারণে আসলে যাওয়া হয়নি, ভাইকে অনেক বেশি মিস করতেছিলাম। তো আমার কিন্তু কথা বলতে বলতে চলে আসছি মেঘনা ব্রিজের উপর। আর এই মেঘনা ব্রিজের ভিউটা আমার অলওয়েজ ভালোই লাগে। তো সেখান থেকে আমরা চলে এসেছিলাম ঢাকার হাসানপুর। আমরা নেমে যাই, সেখান থেকে একটা সিএনজি নিয়ে আমরা চলে আসি। তো এই তো আমরা আমাদের গ্রামের বাড়িতে চলে আসলাম। আর এটা হচ্ছে আমার প্রিয় জায়গা, সব থেকে প্রিয় জায়গা। তো ওই যে আমাদের পুকুরের যে ঘাট, সেটা দেখা যাচ্ছে। আর অনেকটা পানিও কমে গেছে। আপনাদের ভাইকে জিজ্ঞাসা করতেছিলাম যে বলো তো আমাদের বাড়িটা কোথায়, তো সে আঙুল দিয়ে দেখাচ্ছিল ওইটা, কারণ এটা ছিল তার ফার্স্ট আমাদের বাড়িতে আসা। আর এই রাস্তাটা দেখাচ্ছিল, এটাতে প্রায় সময় তার সাথে আমি ভিডিওগুলো কথা বলতাম। তো এখানে কিন্তু মামা সকালেই চলে আসছে। আমাদেরও যেহেতু সকাল সকাল আসার কথা ছিল, কিন্তু আমাদের সকালে আসলে আসা হয়নি। তো আমার বাসায় আসার পর ফ্রেশ হওয়ার পর আমাদের দুপুরে খাবারের ব্যবস্থা করা হয় এখানে। আর ওর আসার উপলক্ষে চিংড়ি মাছ করা হয়েছিল, রোস্ট করা হয়েছিল, গরুর মাংস, আর ছিল পোলাও। তো তারপর সাথে মামি কিছু ভর্তাও তৈরি করেছিল। তো এখানে আন্টি খাবারগুলো রেডি করছিল, আমি এসে ভিডিও করতেছিলাম। আর আজকে রান্নাটা সম্পূর্ণ করেছে আন্টি, কারণ আম্মু আসতে আসতে আমাদের জন্য একটু লেট হয়ে গেছে। তো সেই জন্য আজকে সম্পূর্ণ রান্নাটা আন্টি করেছিল। তো আন্টির হাতের রান্নাও কিন্তু অনেক বেশি মজা। তো এই যে রোস্ট ছিল আর গরুর মাংসটা চুলার উপর ছিল। তো এখানে মামি পোলাওটা রেডি করতেছিল। তো সব কিছু আসলে খুব সুন্দরভাবে গোছানো হয়েছিল। এই যে এখানে খাবার দেওয়া হয়ে গেছে। এখানে 2 রকমের ভর্তা ছিল। এটা ছিল নানুর হাতে স্পেশাল আলু, সিম, টমেটো দিয়ে ভর্তা, আর এটা ছিল বেগুন ভর্তা। তো এখানে সমস্ত খাবারগুলো সাজানো হচ্ছিল, কারণ অনেকটা আসলে লেট হয়ে গেছে আমাদের যাওয়ার। তো এই যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের দুপুরে খাবারের মেনু। তো এখানে এই যে ডিম কোরমা ছিল, গরুর মাংস ছিল। গরুর মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর গরুর মাংসের টেস্টটাও কিন্তু অনেক ভালো এসেছিলো। তার সাথে এখানে ছিল চিংড়ি মাছ ভর্তা, আর ছিল রোস্ট, আর সব সালাদ তো ছিলই। তো সব কিছু রেডি করার পর আমি, আপনাদের ভাইয়া, মামা,
তারপর হচ্ছে আমার কাজিন দুইটা আর হচ্ছে আঙ্কেল, আমরা সবাই মিলে একসাথে খেতে বসি। আব্বু আম্মু আসলে সেদিন আর খায়নি আমাদের সাথে, কারণ আব্বুর অনেকটা জ্বর ছিল। আব্বু আপনাদের ভাইয়া দুজনে জ্বর নিয়ে আসলে নানু বাড়িতে যায়। তো এই যে এখানে আমি একটা চিংড়ি মাছ নিয়ে আমাদের খাওয়াটা শুরু করি, আর ভর্তাটা নিয়েছিলাম। ভর্তাটা বেশি মজা হয়েছিল। বেগুন ভর্তাটাও ভালো লাগছে, তার থেকে বেশি ভালো লেগেছিলো মিক্সড ভর্তাটা। আর মিক্সড ভর্তাটাও অনেকটা দিয়ে আসলে ভাত খেয়েছিলাম, আর জার্নি করার পর আসলে মিক্সড ভর্তাটাই বেশি মজা লেগেছিলো, সাথে বেগুনের ভর্তাটাও ভালো লেগেছিলো। তো এই তো আমি প্রথমে ভর্তা দিয়ে খাবারটা শুরু করেছিলাম। তো ভর্তাটা ঝাল মোটামুটি ছিল। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর দেন এখানে কিছুটা ফল আর দই মিষ্টি দিয়েছিল নাস্তা হিসাবে। তো সেগুলো খাওয়া দাওয়া করে আমরা বিকেলবেলা বাইরে ঘুরতে গিয়েছিলাম। তো এই ছিল আমার আজকের কুমিল্লা ট্যুরের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন না। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। তো আমি আমার কাজিনদেরকে বলতেছিলাম এখান থেকে একটু নিয়ে খাওয়ার জন্য, আর আমার কাজিনগুলো ছিল সব পিছিয়ে। তো ওরা আসলে কাজলকে মানে আপনাদের ভাইয়াকে পেয়ে অনেক বেশি হ্যাপি হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কুমিল্লা ট্যুরের ব্লগ আবার নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।